আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি সকাল সকাল চলে আসছি আমাদের সেই ঐতিহ্যবাহী ধাপের হাটে। তো আসার পর দেখতেছি হাটে অনেক ভিড়। তো এটা অস্বাভাবিক কিছু না, প্রতিদিন হাটেই এরকম ভিড় হয়ে থাকে। তো আমি হাটে আসছি তার কারণ হচ্ছে আমার কিছু সরা লাগবে মাটির, যেগুলো আমি আমার পাখির বাসার হাড়ি টাঙাই দিছিলাম। তো ওই হাড়ির উপরে মুখে ফাঁকা আছে, তো উপরে সরা দেওয়া লাগবে। তো সেই সরা কেনার জন্য আমি হাটে চলে আসছি। তো হাটের ভিতর দিয়ে আমি প্রথমে যাচ্ছি পাখির হাটে। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমি পাখির হাটে যাচ্ছি, তার কারণ আমার পাখির খাবারও শেষ। তো মনে করলাম হাটে যেহেতু আসলাম, তাহলে আমার পাখির খাবারগুলো কিনে নিয়ে যাই। তো খাবার কিনতে গিয়ে আমি একরকম অজ্ঞান হওয়ার মতো। তো দেখতে পাচ্ছেন আমার সাইডে হচ্ছে আপাগুলো দেখতে পাচ্ছিলাম, আপাগুলো বলতেছে আসরের পরপরই কই জানি যাবে। তো দোকানদার ভাইকে আমি এসে জিজ্ঞাসা করলাম যে ভাই, কাউনের দাম কত, চিনার দাম কত? তো ভাই বললো চিনার দাম 160 টাকা কেজি, আর কাউন 120 টাকা কেজি। তো আমি বললাম ভাই এটা কি কথা, আমি গত সপ্তাহ তার আগের সপ্তাহে কিনে নিয়ে গেলাম 140 টাকা কেজি। তো ভাই বললো যে ভাই তার আগের দাম 140ই ছিল, পরের সপ্তাহ থেকে দাম বাড়ছে, আমি গত সপ্তাহেও বিক্রি করছি 160 টাকা। তো ভাই দাম শুনে তো পাখি পালার ইচ্ছে আমার হারে গেল। তো ভাই বললো যে ভাই, আমি পাখি পালার দোকানে, এই যে আমিও আগে পাখি পালতাম আপনার মতোই, কিন্তু খাবারের দাম দিনের পর দিন বাড়তেছিল, এই জন্য আমি সব পাখি বিক্রি করে সেই পাখির টাকা দিয়ে আমি খাবারের দোকান দিছি। তো ভাইয়ের কথা শুনে অবাক হয়ে গেলাম যে আমি তার দোকান দিতে পারবো না, আমার মনে হয় পাখিগুলো পালা বাদ দেওয়াই লাগবে। তো পরে কি করার, তো ভাই বললাম তাহলে চীনা ঠিক আছে 2 কেজি দেন। তো পরে মনে করলাম চীনা 2 কেজি নেওয়ার থেকে আমি কাউন হাফ কেজি নিই। তো তাই চীনা নিলাম 1.5 কেজি, আর কাউন নিলাম হাফ কেজি। আর মিক্সার লাগবে না, কারণ এমনিতেই আমার পাখিদের আমি বুঝতে পারতেছিলাম যে চর্বি লাগতেছিল। আর আপনাদেরও এটা শোনা খুব জরুরি যে যদি পাখিদের চর্বি লাগে তাহলে মিক্সারটা খাওয়াবেন না। এই যে সূর্যমুখী ফুলের বিচি, কাউন, চীনা, অন্যান্য ফুলের বিচি থাকে যেটা মিক্সার মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন, সেটা ওটা আসলে যখন পাখিরা একটু চর্বি জমবে, ওটা ওটা সবসময় না খাবার দেওয়াই বেটার হবে, কারণ ওটা পাখিদের চর্বি জমতে মানে চর্বি অল্পতেই চর্বি জমায় দেয়, আর চর্বি দিলে পাখিরা কখনো ডিম বাচ্চা দিবে না। এটা আমি এর আগেও বলছি। তো ওই জন্য আমি কাবন আর চিটা নিচ্ছি শুধু। তো নিয়ে আমার দাম হলো 300 টাকা। তো আমার যে দোকানদার ভাই, ওরা বললাম যে ভাই কিছু কম নেন, 300 টাকা যেহেতু হলো, একটু কিছু কম নেন। তো বললো ভাই কম নেওয়া যাবে না। তো আমি ভাইরে বললাম যে ভাই 10 টাকা কম নিয়েন। তো ভাইরা একই কথা, ভাই কম নিবে না। তো পরে আমার 5 টাকা দিছিল ব্যাগ, তো 295 টাকা। তো যেটা আমার মূলত কাজ, আমি সেই কাজের জন্য ভাইয়ের কাছে থেকে চলে আসলাম। ভাই আর একটা পলিথিন দিতেছিল, যাতে আমার খাবারগুলো, যদিও একটা পলিথিনের তলা যদি খসে যায়, অনেক সময় তলা মিস করে, তো কারণে যদি মিস করে তাহলে তো আমার খাবারগুলো সব পরে নষ্ট হয়ে যাবে। তো তাই ভাই ডাবল করে পলিথিন দিয়ে খুব সুন্দর করে গিফট দিয়ে আমার দিয়ে দিল। তো আমি নিয়ে ভাইয়ের টাকা দিয়ে দিলাম। তো খাবারগুলো অনেক ভালো ছিল, চীনা অন্য দিনের তুলনায় চীনাগুলো অনেক ঝাড়াঝোড়া ছিল। অন্যদের থেকে চীনা নিলে অনেক ময়লা, অনেক আবর্জনা, ডাল থাকে ঘাসের, তো এগুলো ফ্রেশ ছিল, এই জন্য আমি একটু বেশি করে নিছি। তো তারপরে খাবার নিয়ে চলে আসলাম মাটির হাঁড়ি পাতিলের এইদিকে। তো এই আমি তো যেটা খুঁজতেছিলাম সেরকম সরা পাইতেছিলাম না, কারণ আমি সরা লাগবে আরও একটু ছোট, কারণ আমার হাঁড়ির মুখটা অনেক ছোট। কিন্তু ওইখানে এই যেগুলো সরা দেখতে পাচ্ছেন, এগুলো অনেক বড় সাইজ। তো আমার একটু আরও ছোটো হলে ভালো হতো, কিন্তু পাই নাই ছোটো আমি। তো ওগুলাই নিয়ে নিছি, 5টা নিয়ে নিছিলাম, যেহেতু আমার 5টা হাঁড়ি, 6টা নিলে ভালো হতো, একটাতে খাবার দেওয়া হয়তো, আমার মনে ছিল না, তাই 5টা নিছি। নিয়ে আমি চলে আসছি, হাট থেকে বের হয়ে চলে আসলাম আমার সেই গরুহাটির এই দিক দিয়ে আমি বাড়ির যাওয়ার উদ্দেশ্যে চলে আসলাম। তো এসে দেখি 2 ভাই তুমুল ঝগড়া লাগছে ভুটভুটির এখানে কী জানি নিয়ে, তো জানি না কী নিয়ে ঝগড়া, তো অনেক বাজেভাবে গালাগালি করতেছিল। তো হাটটা ততক্ষণে আরও অনেক ভিড় হয়েছে, জমজমাট হয়েছে। তো বাসায় আসার পর আমি যেমন ওই যে আমার সরাগুলো নিয়ে আসছিলাম, সবগুলো আবার হাঁড়ির মুখে সুন্দর করে বসাই দিতেছিলাম। এই দেখেন আমি বসাই দিতেছি, কিন্তু হাঁড়িগুলো মাপের থেকে একটু ছোট, সরাগুলো একটু বড় সাইজের হয়ে গেছে। ব্যাপার না, কোনো সমস্যা হবে না এটা। তো কেমন লাগলো আমার ভিডিও? আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।